আল্লাহ হাকিম বলেন ওয়া ইন্না দামা লা ইয়াকাউ বিমাকানিন মিনাল্লাহ ক্বাবলা আন ইয়াকা'a বিল আরদ। ওই পশুর রক্ত এই জমিনে পতিত হওয়ার আগেই কুরবানি দাতার কুরবানি আল্লাহ তাআলার কাছে বিশেষ একটা মর্যাদার আসনে আসিবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন যে আমলটা আল্লাহ তাআলার কাছে এত দামি, আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, যার রক্ত জমিনে পতিত হওয়ার আগেই আল্লাহর কাছে মকবুল হয়, কবুল হয়, মঞ্জুর হয়। সুতরাং ফাতিহু বিহা নাফসা, তোমরা খুশি মনে প্রশস্ত দিলে আল্লাহকেই রাজি এবং খুশি করার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার জন্যই তোমরা কুরবানি করে থাকো। আল্লাহ নবী বলেন ফাতিহু বিহা নাফসা। আমার ভাইরা, আজকে আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্যবান বানিয়েছেন, যাদেরকে ওয়াসাআত দিয়েছেন, কুরবানি করার সামর্থ্য যাদের আছে, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম ছাগলের গলায়, গরুর গলায়, দম্বার গলায়, উটের গলায় ছুরি চালানো, এটার নাম কিন্তু কুরবানি না। প্রত্যেক যুগে যুগে কুরবানির ইতিহাস তো শুরু হয়েছে পৃথিবীর শুরু থেকে। তাহলে তো বোঝা যায় প্রত্যেক যুগে যুগেই কুরবানি ছিল। এক একজন নবীর শরীয়তে এক এক যুগে কুরবানির ধরন, পদ্ধতি, সিস্টেম আর কবুল হওয়ার পদ্ধতিও ছিল আলাদা। আমরা জানি হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি যে বিশাল এক কুরবানি দিয়েছিলেন, কোন পশু না, উট না, ছাগল না, হাতি না, ঘোড়া না, তিনি কুরবানি দিয়েছিলেন তৎকালীন সময়ে সবচাইতে দামি এবং শ্রেষ্ঠ যে জিনিস, সেটা হলো যৌবনের কুরবানি। আল্লাহু আকবার। ওই যুগে ওই সময় ওই যুগে চরিত্রের পরীক্ষা, আখলাকের পরীক্ষা, যৌবনের পরীক্ষা আল্লাহ দিয়েছেন। তৎকালীন সময়ে বিশ্ব সুন্দরী ছিল জুলেখা, এবং এতটা নির্জনে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে নিয়েছিলেন একটা না, দুইটা না, তিনটা না, বরং 7-7টা দরজার ভিতরে পৃথিবীর পুরো মানুষের জানার শোনার কোনো সিস্টেম নাই, একমাত্র আল্লাহ আর ফেরেশতারা ছাড়া। এমনকি তার ঘরে যে মূর্তিগুলো ছিল, সেই মূর্তিগুলোর মধ্যেও তিনি কাপড় দিয়ে মূর্তির মাথাগুলো, মূর্তির চোখগুলো, মূর্তির কানগুলো পর্যন্ত ঢেকে দিয়েছিলেন, যাতে দেবতাদের সামনে এত একটা নির্দিষ্ট কাজ তার করতে না হয়, লজ্জিত না হইতে হয়। ঠিক ওই সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম তার জীবনের সবচেয়ে দামি যে সম্পদ ছিল, সবচেয়ে প্রিয় যে সম্পদ ছিল, যৌবন বয়সের যৌবন আর চরিত্রের পরীক্ষা দিয়ে আল্লাহ পাকের পরীক্ষার খাতায় 100-100 তিনি পাস করেছিলেন। সুবহানাল্লাহ। যৌবনের পরীক্ষা, এটার নাম হলো কুরবানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কুরবানি দিয়েছেন। তার কুরবানি কিন্তু শুধু একটা না, যে শুধু ইসমাঈল আলাইহিস সালামের গলার মধ্যে ছুরি চালাইছেন, এই একটাই কুরবানি তিনি দেন নাই। তিনি যে কুরবানি দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে তিনি এক জায়গায় বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে আল্লাহ বলতেছেন, আসলিমু, ইব্রাহিম সারেন্ডার করো।